হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন দেখো এখানে বসে কাটছি আমি লাউ শাক। গেছিলাম একটু বাজারে। তো রোজগার যে কাজ সেই কাজই করতে যাই, তোমাদের দাদাভাইয়ের খাবার দিতে যাই। তো সেখান থেকে এসে এই যে লাউ শাক, লাউ শাকটা আসলে ছিল না, আমি কিনে আনিনি। যদি আনতাম তাহলে রাতেই কেটে রাখতাম। এটা আসলে আমার যে জায়ের বাবা সে দিয়ে গেছে, একটু আগেই দিয়ে গেছে। আর দেখলাম যে লাউয়ের ডোকাটা না খুব ভালো, একদম নরম। তো ভাবলাম যে বাসি করে খাওয়ার কি দরকার, দেখবে যে কোনো জিনিস গাছ থেকে পেড়ে সাথে সাথে খাওয়ার মজাটাই আলাদা, টেস্ট অন্যরকম হয়। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে আর যেহেতু তেমন কিছু সকালবেলা রান্না করিনি, আজকে করেই ফেলি। কালকে এটা ঝামেলাও হবে। আর কি বলো তো, কালকে তো একটু আবার বেরোনোর আছে, কালকের থেকে আবার শুরু হয়ে যাবে মেয়েকে নিয়ে যাওয়া আসা করা। তো তখন আর সময় পাবো না। এসব কিন্তু রান্না করার একটা সময়ের প্রয়োজন, প্রচুর, অনেকটাই সময় লাগে কেটে তারপরে রান্না করার। খেতে আর কতক্ষণ লাগে, তাই না? খেতে খুব বেশি সময় লাগে না, কিন্তু ওই যে কাটো তারপরে রান্না করো, এসব করতে প্রচুর সময় লাগে। এসছিল আমার যা, তো তার সঙ্গেই কথা বলছিলাম, ও চলেও গেছে। তো আপাতত বাড়িতে আমি একা, যার যার কাজে সবাই বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই দোকানে, মেয়ে চলে গেছে স্কুলে, আর আমার শাশুড়ি মা গেছে হচ্ছে ভারত সভা যে মন্দির আছে সেখানে। তো আপাতত বাড়িতে আমি একা। এখানে দেখো যে লাউ শাকটা কেটে নিচ্ছি। ভাবছি আজকে একটু ফ্যানটা পরিষ্কার করব। ঘর তো আর তো পরিষ্কার করাই হয় না, সারাদিন রান্নাবান্নার মধ্য দিয়েই চলে যায়। তারপরে ঘরে বাইরে দৌড়োদৌড়ি করতে করতে না এই পরিষ্কারের কাজটা ঠিক করা হয় না। তবে হ্যাঁ, কোনো পরিষ্কারই আমি একবারে করতে পারি না, আমার স্পেশাল বলে কিছু নেই। যখন যেটা বেশি পরিমাণ নোংরা হয়ে যায় তখন সেটা পরিষ্কার করার চেষ্টা করি। আর কি বলো তো, তোমাদেরকে তো বলেইছি, মানে বাড়ির মোটামুটি সব কিছুই আমিই করি। করি বলতে তোমাদের দাদাভাই একদমই সময় পায় না। তো বন্ধুরা, দেখলে তোমরা, লাউ শাকটা কেটে নিয়েছি, এখন যাব ফ্যান পরিষ্কার করতে। আজকে কিন্তু রান্না তেমন করিনি, শুধু নিরামিষে একটা সবজি করেছি, যে ঘ্যাট যেটাকে বলে। তো সেটা দিয়ে সকালবেলার খাবারটাও হয়েছে, সাথে তোমাদের দাদাভাই রুটি সেটাও দিয়ে এসেছি। এখন আগে ফ্যানটা পরিষ্কার করে নেব, অনেক দিন হয়ে গেছে ফ্যানটা পরিষ্কার করবো করবো ভাবছি, কিন্তু করে উঠতে পারছি না। তো ভাবলাম যে না, আজকে করবোই। আজকে বাড়ি কিন্তু ফাঁকা, একদম ফাঁকা, মানে কেউ নেই এখন। আর লোকজনের মধ্যে না হয় না এসব করা। লোকজন বলতে কি, আমার মেয়ে তো সারাদিনই শুয়ে থাকে, তো ওর জন্য কিন্তু ওই বিছানার উপরে তো ফ্যান, সেটা পরিষ্কার করা যায় না। আর এটা সেটা করতে করতে না হয় না। আর আজকে বুধবার, তো ভাবছি যে আজকেই করব, নইলে কালকে আবার সময় হবে না। তো চলো তোমাদেরকে দেখাই আমার ফ্যানের পরিস্থিতি। তো এই যে দেখো, এই হচ্ছে আমার ফ্যানের পরিস্থিতি। দুটো ফ্যানই পরিষ্কার করতে হবে। একটা তো ওয়াল ফ্যান আছে, যেটা গত বছরই নেওয়া হয়েছিল, সাথে এটাও মানে 1 বছর ডিফারেন্সে নেওয়া হয়েছে। দেখো কি পরিমাণ শীতকাল, ফ্যান কিন্তু ঘোরে না, তবু এত পরিমাণ নোংরা হয়। এটা হওয়ার কারণও আছে। কি বলো তো, রান্নাঘর তো একদম সাথে না, আর ঘরগুলোই আমাদের এইভাবে করা যে মানে বাইরের ধুলোটা ঢুকতে পারে কিন্তু বেরোতে কিন্তু পারে না। প্রচুর কি বলি, মানে জায়গার অভাব, চাপা চাপা না সব কিছুই, ঘর দুয়ারগুলো কিন্তু চাপায়, আশেপাশে বেরোনোর মতো জায়গা নেই, সেই জন্য। নইলে কিন্তু শীতকালে এই পরিমাণ নোংরা হওয়ার কথা না। তবে হ্যাঁ, এটা কিন্তু সমস্তটাই ধুলো আর মাকড়সার যে ঝুল হয় সেটাই, বাকি তেমন কিছু না। রান্নাবান্না করার সময় যে তেল গ্যাসটা যেটা আসে আর কি, তো সেই জিনিস কিন্তু আসে না, ওটা আসে গরমকালে। তখন তো আরও বেশি নোংরা হয়। তখন মোটামুটি আমার খুব বেশি না হলেও মাসে একবার করে পরিষ্কার করতেই হয়, পরিষ্কার রাখার জন্য। আর কি বলো তো, একবার যদি বেশি নোংরা হয়ে যায় না, তখন কিন্তু এভাবে আর পরিষ্কার করা সম্ভব না। তখন মানে ব্লেড, স্কচ ব্রাইট এইসব লাগে। আর এখন অল্প অল্প হয়ে গেলে কি বলো তো, হালকা একটা কাপড় ভিজিয়ে নিয়ে মুছে নিলেই হয়ে যায়। আর এখানে বলি, দুটো চেয়ার নিয়ে নিয়েছি। বিছানা থেকে আমি হাত দিলে পাই, কিন্তু কি বলো তো, যে ফ্যান লাগিয়ে দিয়ে গেছে আর কি, গেছে, সে বলেছিল যে ফ্যানের নাকি ব্লেডগুলো একটু কম বেশি হয়ে গেলে হাওয়াটা কমে যায়। তো সেই জন্য আর কি চেয়ার নিয়ে তারপরে ওখানে দাঁড়িয়ে করছি, যাতে করে ব্লেডে কোনো রকম প্রেশার না পড়ে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ ওয়ালের মধ্যে আরেকটা নতুন ছবি আমাদের অ্যাড হয়েছে। সেটা হচ্ছে আমার মেয়ে যে সরস্বতী পুজোর সময় বাঘের দৃশ্যটা দিয়েছিল, সেটা স্যার দিয়ে দিয়েছেন। ওটা এখন ও এনে আবার ঘরের ওয়ালে লাগিয়ে রেখেছে। তোর বাবা বলল যে পুরোনোগুলো তুলে ফেল, ও একটাও তুলবে না, নতুন নতুন করে আরও দিচ্ছে। ও এখানে দেখছে আরও একটা স্বামী বিবেকানন্দের ছবি, সেটাও লাগিয়েছে। মানে ওর ইচ্ছে আছে পুরো ওয়ালটাকে ওইভাবেই ভরবে। তো যাই হোক, আমি কিছু বলি না, যেহেতু ছোট মানুষ, ওরও ছোট ছোট কিছু ইচ্ছের গুরুত্ব দিতেই হবে। আর এখানে বলে রাখি, আমি গেছিলাম বাজারে। তো সেখান থেকে আসার পথে দেখলাম ছোট্ট একটা অ্যাকুরিয়াম, না ছোট্ট না, মানে কি বলতো, 3টা সাইজের ছিল, রাস্তার পাশে নিয়ে বসেছিল। তার মধ্যে ছোট ছোট বড়গুলোতে 3টে মাছ ছিল, আর ছোটোগুলোতে 2টো, মাঝারি একটা ছিল, সেটার মধ্যেও 2টো ছিল। তাতে পাথরের পরিমাণটা বেশি ছিল। তবে হ্যাঁ, বড়টার দাম চেয়েছে 450, আর যেটা
মাঝারি, সেটার দাম চেয়েছে হচ্ছে 350, আর এটার দাম চেয়েছিল 250। সাথে খাবারও আছে। এখানে দেখো কীভাবে খাচ্ছে মাছগুলো। আমার অনেক দিনেরই ইচ্ছে এটা আনার, মানে খুব পছন্দের একটা জিনিস ছিল। সব সময় তো সব জায়গায় পাওয়া যায় না, আর তেমন কোনো বড় বড় জায়গায় তো যাই না যেখান থেকে কিনে নিয়ে চলে আসবো। এটা হচ্ছে মাছের খাবার দেখো। তো যাই হোক, যেহেতু রাস্তা দিয়ে আসছিলাম, আসার পথে পেয়ে গেলাম, লোভ আর সামলাতে পারলাম না। ভাবলাম টাকা যখন আছে নিয়েই যাই। দামটা খুব বেশি না, খাবার সহ 200 টাকা নিয়েছে, ভালোই ছিল। তো এখন আবার এটাকেও যত্ন করা শুরু করতে হবে, এটা আমার এক্সট্রা একটা কাজ আমি নিজেই বাড়িয়েছি। এখানে দেখো তারপরে চলে এসেছি রাতের বেলা। এখানে পার্টিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেহেতু দুটো পার্টি কমপ্লিট হয়েছে, একসঙ্গে গুছিয়ে রাখবো। আলাদা আলাদা রাখলে কি বলো তো, জায়গাটাও বেশি লাগে। তো একসঙ্গে গুছিয়ে রাখবো যাতে করে যখন আসবে নিতে সুবিধে হয়। আর এরকম করেই আমি দিই মোটামুটি। একটা একটা কখনোই হয় না, 2-3টে যখন দিয়ে যায় একবারে হয়ে গেলে তারপরে দিই। তো আমার কাজ হচ্ছে শুধু পাটিটা বোনা পর্যন্তই, বাকি তারপরে যা কাজ আছে সেগুলো তারা নিয়ে গিয়ে করবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।